উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আরো জানাতে কক্সবাজার ও পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই তো গতকাল শেষ হয়েছে, সেক্ষেত্রে মূল প্রার্থী কতজন আর কাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হ্যাঁ, গতকালকে কক্সবাজারের যে আপনি জানেন ষষ্ঠ ধাপে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এইখানে কক্সবাজার সদর উপজেলা এবং মহেশখালী উপজেলা এই দুটি উপজেলায় নির্বাচন হবে 8 মে। গতকালকে যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সেখানে কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জনের প্রার্থিতা বৈধ করেছেন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থী ছিল একজন, তার প্রার্থিতাও বৈধ করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন 3 জন, এই 3 জনের প্রার্থিতার বৈধ করেছেন। এবং পাশাপাশি আপনি যদি বলি মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে সেখানে একজন প্রার্থীর যে প্রার্থিতা স্থগিত করা হয়েছে এবং মোট যেই এখানে দেখা যাচ্ছে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন, মোট 15 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে আমি এখানকার যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এখনো পর্যন্ত আপনারা জানেন যেহেতু প্রতীক বরাদ্দ হয়নি সেই ক্ষেত্রে তাদের যে প্রচারণা সেটি এখনো তারা শুরু করেনি। তবে প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই তারা শুরু করবেন। কক্সবাজারের যে আপনি জানেন যে কক্সবাজার সদর উপজেলা এবং মহেশখালী এই দুটি উপজেলার আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকটা যে যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেরকমই আভাস দিচ্ছেন, যেহেতু এবার কোনো দলীয়ভাবে কোনো প্রতীক বরাদ্দ না হওয়ার কারণেই বেশিরভাগ যে সকল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তবে কক্সবাজার যে সদর উপজেলা রয়েছেন সেখানে একজন জামাত সমর্থিত প্রার্থী, তিনিও প্রার্থী হয়েছেন এখানে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে একটা ইভিএম পদ্ধতিতে যে ভোট হবে। তবে যেহেতু বিএনপি কিংবা অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে অনেকটা যে ভোটারদের মধ্যে যে যেরকম একটি উৎসাহ সেরকম কিন্তু উৎসাহ এখন এখানে নেই বললে চলে। তৌফিক, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি পাবনায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, যেহেতু গতকালই মাত্র মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে, সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আসলে পাবনায় আপনি জানেন যে পাবনার কিন্তু 9টি উপজেলা রয়েছে, এর মধ্যে কিন্তু প্রথম ধাপে 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাবনার বেড়া, সুজানগর এবং সাঁথিয়া উপজেলার এই 3টি উপজেলার আসলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 3টিতেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর আপনাকে বলে রাখি যে এই 3টি উপজেলায় কিন্তু 16 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাশাপাশি 14 জন কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর পাশাপাশি কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 8 জন প্রার্থী নির্বাচন কমিশন কিন্তু বৈধ ঘোষণা করেছেন। এর মধ্যে পাবনার বেড়া উপজেলার যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন তার কিন্তু মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে গতকাল কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। তাছাড়া কিন্তু যে 16 জন প্রার্থী রয়েছেন সবগুলোই কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। আর আমি যে উপজেলায় এখন অবস্থান করছি এটা হচ্ছে পাবনার অন্যতম একটি উপজেলা, পাবনার সুজানগর উপজেলা। এখানে 2 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং এই 2 জন চেয়ারম্যানের মধ্যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি পাশাপাশি সাবেক পৌর মেয়র কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 2 জন প্রার্থীর মধ্যেই কিন্তু ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এবং পাবনার যে অন্য উপজেলা রয়েছে সাঁথিয়া, সেখানে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর পাশাপাশি কিন্তু পাবনার যে বেড়া উপজেলা রয়েছে সেখানে কিন্তু যে কয়েকজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এর পাশাপাশি এবং যে পরিবেশ নিয়ে কথা বলছিলেন, আসলে এখন পর্যন্ত কিন্তু উপজেলা পরিষদ গতকালকে কিন্তু মনোনয়ন বৈধ করেছেন এবং এই বৈধ ঘোষণার পরপরই কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন সমাবেশ না করলে তারা কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন এবং
এবং এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছেন। এই ছিল আমার কাছে আসলে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কক্সবাজার এবং পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।